আর বাবা কি করে? বাবা করতো যে পাহাড় দেখতো আর গাছ কাট করতো। পাহাড়ের গাছ উজাড় করে ফেলতেছে আপনার বাপে? মানে ওই যে কাঠ করে না, কাঠের জি কাজ জি করতো, কাঠ বিক্রি করতো, কাঠ না, ফাড়তো? কাঠ বানাতো, কাঠ মানে ওই যে কাঠ ফালি বানায় আর গাছ কি, গাছগুলা ছিঁড়ে, তক্তা জি 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 তক্তা বানাইতো, গাছ চিরতো। জি। হুম। তো পাহাড় দেখতো আর এই কাজটা করতো। তোমার পাহাড়ের পাশে ছিল নাকি আপনাদের বাড়ি? জি, পাহাড়ি অঞ্চল। পাহাড়ি অঞ্চল ছিল? জি। হাতিয়া কি পাহাড়ি অঞ্চল? হাতিয়া না, তাহলে? হাতিয়া তো নানুর বাড়ি। ও, হাতিয়া নানুর বাড়ি, কিন্তু নিজের বাবার বাড়ি আবার পাহাড়ি অঞ্চলে। জি জি আপনার নাম কি? জি, রাহেনা। রাহেনা, এটা বাবা মায়ের দেয়া নাম? জি রাহেনা, জোরে কথা বলতে হবে হ্যাঁ একটু। জি বর্তমান বয়স দিয়েছেন 24 বছর, হারিয়ে যাওয়ার বয়স 8। ওকে, তার মধ্যে অনেক কিছু মনে থাকার কথা। আপনার নানা বাড়ি কোথায়? হাতিয়াতে? জি। আচ্ছা, নানা বাড়ি হাতিয়াতে। কি হয়েছে রাহেনা, গল্পটা বলেন তো আমাকে একটু। আমি নানুর বাড়ি বেড়াতে গেছিলাম, আচ্ছা। তো ওখানে নানুর বাড়িতে রাখতে চাইছে আমার আম্মু মাদ্রাসায় পড়ার জন্য। হ্যাঁ। পরে নানু মারধর করে, তাই আম্মুর কাছে যাওয়ার জন্য একটা ট্রলারে উঠছিলাম। ট্রলারে কেন উঠছেন? ট্রলারে আসছিলেন নানুর বাড়িতে? হ্যাঁ, ট্রলারে আসছিলাম। ও আচ্ছা, তা তারপর? এখন আমি ভাবছি যে ট্রলারে উঠলে নানুর আম্মুর কাছে চলে যেতে পারবো, হুম। কিন্তু জায়গার নাম জানি না, পরে অন্য ঠিকানায় চলে যাওয়া হয়। তারপর কি করছে? অন্য ঠিকানায় নিয়ে গেল, কি হলো ওইখানে? ওইখান থেকে আমি পরে একজন জিজ্ঞেস করতেছে যে তুমি কোত্থেকে আসছো। আচ্ছা। পরে আমি এবার বললাম যে অমুক জায়গা থেকে, তখন বলতেছে যে তুমি তো হারাই গেছো। কোন জায়গা থেকে বলছেন? ওটা হচ্ছে রামগতি। বলছেন রামগতি থেকে আসছি? না, আমি হাতিয়ার থেকে আসছি, রামগতি এসে পৌঁছাইছি। আপনি বলছেন হাতিয়া থেকে আসছি, জি, হাতিয়া। তারপরে রামগতিতে নামছেন। জি এই লোক বলছে তুমি হারায় গেছো, জি। তারপর? তারপর ওনারা কোন একটা জায়গায়, হাতিয়ার পরিচিত একটা লোক ছিল, তো উনি বলতেছে যে ফোন করে দেখি। হুম তো ফোন করছে, বলতেছে না সাথে সাথে কি আর এটা পাওয়া যায় নাকি। সেটাই তো কথা। পরে উনি একটা গরিব মানুষ ছিল, তো উনি আমাকে নিয়ে গেছে ওনার বাড়িতে। হুম। ওনার বাড়িতে নিয়ে গিয়ে তারপর রাখার পরে উনি আবার আমি যাতে ভালো থাকি সেই জন্য এক বড় লোক ঘরে দেয়। ওই গরিব লোকটা? জি। আচ্ছা। তো ওনাদের কাছে বড় হই। বড় লোক ঘরে দিয়েছে মানে কিভাবে দিল আপনাকে? মানে যে মেয়েটা তো হারাই গেছে, আমার কাছে ওনারও আবার 4টা ছেলে, 3টা মেয়ে, তো এই জন্য ওনারই তো টানাটানির সংসার। জি। উনি করতো ওই যে চাল ধান এগুলা ভাঙাতো। হ্যাঁ। পরে উনি আমাকে ভালো থাকার জন্য বড় লোক ঘরে দিয়ে দিছে। ওকে, তারপর? তারপর ওখান থেকেই বড় হই। এক চান্সে বড় হয়ে গেলেন? ওনারাই লালন পালন করে। আচ্ছা, তারপর বিয়ে শাদী দিয়েছে? জি। বিয়ে হয়েছে কত বছর? 10 বছর। আপনার বয়সই তো 22 বছর, তার মধ্যে আবার 10 বছর হলো বিয়ের, তারপর 12 বছর বয়সে বিয়ে দিয়ে দিয়েছে? এত অল্প বয়সে বিয়ে দিয়েছে? জি। কেন এত অল্প বয়সে বিয়ে দিল আপনাকে? পছন্দ করতেন ছেলেটাকে? জি। ও, ঘটনা তো ওইখানেই করছে, এই জন্য আর ওনার কোনো রিস্ক নাই যে না। ঠিক আছে বিয়ে দিয়ে দিই। সংসার কেমন চলতেছে? জি, আলহামদুলিল্লাহ। ভালো। ছেলে মেয়ে আছে? জি, এক ছেলে। এক ছেলে। কি করে স্বামী? স্বামী মিস্ত্রি কাজ করে, রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি। আজকে আসছে আপনার জি। সঙ্গে? তো ওরা বলছিলেন যে তুমি হাতিয়াতে গিয়ে একটু ফ্যামিলিটা খুঁজো। উনি বলতেছে জায়গার নাম তো বলতে পারি না, এই জন্য। আচ্ছা, একবারও যায়নি? না। আপনি এমনিতে মিস করেন, ফ্যামিলি মিস করেন? জি, অনেক। কিভাবে বুঝবো? আপনি তো হাসতে হাসতে যেভাবে বলতেছেন লোকজন কনফিউজ হয়ে যাবে। আসলে না, ও হাসতে হাসতেই কথা বলে, হাসতে হাসতেই কাঁদে। অনেকের স্টাইল কিন্তু এরকম। তো কি করেন বাপ মায়ের কথা মনে পড়লে? অনেক কান্না করি। তাই না? জি। হুম। কাউকে চিনবেন আপনি? বাবা মা কাউকে দেখলে চিনবেন? কারো চেহারা মনে আছে? মায়ের চেহারা একটু একটু মনে আছে, মা মনে আছে? আমার মতো। মা আপনার মতো। আর বাবা কি করে? বাবা করতো যে পাহাড় দেখতো আর গাছ কাট করতো। পাহাড়ের গাছ উজাড় করে ফেলতেছে আপনার বাপে? মানে ওই যে কাঠ করে না, কাঠের জি কাজ জি করতো, কাঠ বিক্রি করতো, কাঠ না, ফাড়তো? কাঠ বানাতো, কাঠ মানে ওই যে কাঠ ফালি বানায় আর গাছ কি, গাছগুলা ছিঁড়ে, তক্তা জি 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 তক্তা বানাইতো, গাছ চিরতো। জি। হুম। তো পাহাড় দেখতো আর এই কাজটা করতো। তোমার পাহাড়ের পাশে ছিল নাকি আপনাদের বাড়ি? জি, পাহাড়ি অঞ্চল। পাহাড়ি অঞ্চল ছিল? জি। হাতিয়া কি পাহাড়ি অঞ্চল? হাতিয়া না, তাহলে? হাতিয়া তো নানুর বাড়ি। ও, হাতিয়া নানুর বাড়ি, কিন্তু নিজের বাবার বাড়ি আবার পাহাড়ি অঞ্চলে। জি জি। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 8 ভাই বোন। 8 ভাই বোন? জি আপনি বলতে পারবেন সবার নাম? জি। বলেন তো একটু শুনি। বড় ভাইয়ের নাম হচ্ছে আলাউদ্দিন, হ্যাঁ। মেজো ভাইয়ের সোহেল, হ্যাঁ। বড় আপু শাহানা, হ্যাঁ। তারপর আমি রাহেনা, হ্যাঁ। তারপর জ্যোৎস্না, তাসলিমা, রহিমা। এই আপনার এত সুন্দর সিরিয়ালি সবার নাম মনে আছে আর আপনি এলাকার নাম মনে রাখতে পারেন না, এটা কোনো কথা হইলো? আরে,
এলাকার নাম মনে থাকলে তো আপনি কবেই বাড়ি চলে যেতে পারতেন। আরও অনেকের নাম মনে আছে। ওর বাবার নাম হচ্ছে মুজিবুল হক, ঠিক আছে? জি। মুজিবুল হক। ওর মায়ের নাম হচ্ছে ফাতেমা খাতুন। ফাতেমা খাতুন। সৎ ভাই ছিল আপনার, জি আলাউদ্দিন এবং সোহেল। জি। আর শাহানা আপু। সৎ বোন হচ্ছে শাহানা। জি। নিজের ভাই বোন আমজাদ হোসেন এবং রাশেদ। আমজাদ হোসেন রাশেদ ওর মানে একটা নাম। একটাই ভাই। হ্যাঁ। আচ্ছা, বোন হচ্ছে জ্যোৎস্না, তাসলিমা, রহিমা। মামাতো ভাই হচ্ছে সাগর। জি। ছোট মামা নাম বলেন? জাবেদ। জাবেদ। জি। খেলার সাথী বৃষ্টি, লিজা এবং নানির বাড়ির নানির শরণ। বাড়ির লিজা, বৃষ্টি। এরা নানির বাড়ি। জি। স্মরণী না ইস্তিয়াক মরমী? মামা। মাসুম, বেশু, ইলিয়াস। জি। বৃষ্টির ভাই ইস্তিয়াক। জি। এই নানির মায়ের খায়া কিন্তু অনেকেই বাড়ি ছাড়া হয়। নানি দাদির মার খেয়ে। নানি দাদিরকে একটু সাবধান করতে হবে, বাচ্চাদেরকে মারা যাবে না। এক এক বাচ্চা এক এক রকমের, বিশ্বাস করেন। কেউ আছে এত বেশি দুষ্টু যে না মাইরে মানে পিটুনি দিয়ে থাকা যায় না। আবার কেউ কেউ আছে এত লক্ষ্মী যে ওদেরকে বকা দিতেও মায়া লাগে। এই যে মানুষ বলে না যে জন্মের পরেই একটা মানুষের সিমটম দেখে বোঝা যায় আসলে কি হবে, এটা অনেকাংশে ট্রু না, কিন্তু মানুষ পরিবেশ ভেদে মানুষের আচরণ মানুষকে অনেক দূর নিয়ে যায়। মানুষ যে পরিবেশে বড় হয় সেই পরিবেশ তার উপর অনেক বেশি প্রভাব ফেলে। এটা ঠিক। এটাও ঠিক যে কিছু মানুষ একদম সৃষ্টিকর্তার কাছ থেকে বিশেষ সুবিধা নিয়ে পৃথিবীতে আসে। যদিও অনেকে বলে যে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, মানে পরিশ্রমী সমস্ত কিছু চেঞ্জ করে, বাট নট ট্রু, নট অলওয়েজ। অনেক মানুষ সারা জীবন ধরে পরিশ্রম করে যায় কিন্তু ভাগ্যের চাকা করে না। আবার অনেক মানুষ একটু পরিশ্রমী ভাগ্যের চাকা করে যায়। ব্যতিক্রমী অবশ্য এক্সাম্পল হতে পারে না, তারপরেও মানে বাচ্চাদের ক্ষেত্রে এই কথাগুলি কারণে বলছি যে যেমন ধরেন ওকে আমার দেখে যেটা মনে হয়েছে যে ছোটোবেলা থেকেই অনেক সহজ সরল সুবোধ ছিল, তারপর নানুর হাতের পিটুনি খেয়ে দেখেন ওর জীবনের আজকে কী অবস্থা। বাচ্চাদেরকে মারা যাবে না, যতটুকু সম্ভব বাচ্চাদেরকে টর্চার করা যাবে না, কারণ চাইল্ড সাইকোলজি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং আমরা চাইল্ড সাইকোলজিকে অনেক সময় ডিনাই করি। আমরা দেখবেন যে অনেক বড়জনরা অনেক গুরুত্বপূর্ণ কথা বলতেছে এবং মনে করি যে বাচ্চারা কিছু বোঝে না, ওকে ওর মতো আছে, আমরা আমাদের মতো করে ডিসকাশন করে যাই। বাট বিলিভ মি, ওর যে কিউরিসিটিটা গ্রো করে ওই সময়টাতে, হ্যাঁ, যে রিক্সায় যখন কপতিরা পাশাপাশি বসে বিভিন্ন জিনিস করতে থাকে, আড্ডা থেকে শুরু করে অনেক কিছু বুঝে নিয়েন, তখন মনে করে যে রিক্সাওয়ালা কিছুই শুনতেছে না, রিক্সাওয়ালা কিছুই জানে না, উনি এই গ্রহের মানুষ না ভিন দেশের মানুষ। আমি ড্যাম শিওর রিক্সাওয়ালা সব জানে এবং রিক্সাওয়ালা সব বুঝে, ঠিক আছে? সো আমরা সামহাও এই ডিনাইং যে ব্যাপারটা, এটা বাচ্চাদের ক্ষেত্রেও আমরা অনেক সময় করি এবং বাচ্চারা অনেক কিছু বোঝে। শুধু তাই না, বাচ্চাদেরকে অনেক সময় আমরা আন্ডার এস্টিমেট করি এবং ওদের সাইকোলজি, ওদের পার্সোনালিটিকে অনেক সময় আন্ডারমিন করি, যেটা ওদের উপর মারাত্মক প্রভাব ফেলে। এটা করা যাবে না। দেখেন এইরকম ঘটনা কিন্তু আপন ঠিকানায় আজকে নতুন না, আপন ঠিকানায় হর হামেশাই ঘটে। তো এখন কথা হলো যে এটা কি আপনার ভালো হয়েছে যে আপনি যে নানির হাতের পিটুনি খেয়ে ট্রলারে উঠে বসলেন? জীবনটা কোথায় চলে আসলো আজকে? হ্যাঁ, এখন এতদিন পরে যদি নানিকে পাওয়া যায় তাহলে কি হবে? তো নানুরে গিয়ে ধরবেন না যে তুমি আমার এই মাঠটা কেন দিছিলা, যে কারণে আজকে আমি হারাই গেলাম? না, হয়তো বা ভালোর জন্যই দিছিল, শাসন করছে। ঠিক আছে। আর কোনো কিছু মনে আছে আপনার নাকি এতটুকুই? এতটুকুই। তাওয়াক্কাল তু আলাল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আর কথা বাড়াচ্ছি না, চলুন আমরা সবাই মিলে চেষ্টা করি। একটা ভালো সংবাদের প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকুন। আসসালামু আলাইকুম।